নমস্কার বন্ধুরা, বাসন্তী রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে শেয়ার করব নিরামিষ পটলের দোরমার রেসিপি। এই পদ্ধতিতে পটলের দোরমা খুবই সহজে রান্না করা যায়। পটলের ভিতরের পুরটা বেরিয়ে না যায় আর এতটাই টেস্টি হয় যে একবার খেলেই মুখে লেগে থাকবে। তাহলে আসুন বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। সবথেকে প্রথমে আমি নিয়ে নিয়েছি পটলগুলোকে আমি চাকুর সাহায্যে এইভাবে উপরের পাতলা চামড়াটা তুলে দেব। আর এখন আমি পটলের মুখটা এইভাবে কেটে নেব। সবগুলো পটলের মুখগুলো এইভাবে কেটে নেব। সবগুলো পটলের মুখগুলো কাটার পরে ভিতরের যে তার বীজগুলো এইভাবে চামচের উল্টো সাইডে এইভাবে ঘুরিয়ে বের করে নেব। সবগুলো বীজকে ভালোভাবে এইভাবে বের করে নেব। আর ভালোভাবে সাবধানে বের করব যাতে পটলটা ফেটে না যায়। একে একে করে সবগুলো পটলের বীজকে এইভাবে আমি বের করে নেব। এখানে আমি সবগুলো পটলের বীজকে বের করে নিয়েছি। এখানে মশলা রেডি করে নিয়েছি। এখানে কাজু, চারমগজ আর পোস্তকে আমি বেটে নেব। সবথেকে প্রথমে কাজু দিয়ে দিলাম, চারমগজ দিয়ে দিয়েছি, আর এখানে আমি দিয়ে দেব 2 চামচের মতো পোস্ত। এখানে আমি দিয়ে দেব আদা কুচি, 1 ইঞ্চের মতো এখানে আদা কুচি দিয়ে দিলাম। আদা কুচি দিয়ে একটি পেস্ট আমি তৈরি করে নেব। কাজু, চারমগজ আর পোস্তর পেস্টটা তৈরি করে নিয়েছি। এখন আমি সেই জারের মধ্যে টমেটোকে দিয়ে দিলাম। এর একটি পিউরি আমি তৈরি করে নেব। মশলা আমার বাটা হয়ে গেছে। প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম 2 চামচ সাদা তেল। আর এখন আমি পটলগুলোকে ভালোভাবে ভেজে নেব। বেশি নরম করে ভাজবো না। পটলগুলোকে 5 থেকে 10 মিনিটের জন্য ভালোভাবে এইভাবে ভেজে নিয়েছি। একে একে করে সবগুলো পটলকে আমি প্যান থেকে বের করে নেব। আর পটলের যে মাথাগুলো ছিল সেগুলোকেও আমি এইভাবে ভেজে নিয়েছি একটু। সেই প্যানের মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ জিরা। জিরাটা আমার একটু ফুটে আসলেই এর মধ্যে আমি দিয়ে দেবো সেদ্ধ করা আলু। 2টি আলুকে আমি মেখে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ নুন, 1 চামচ হলুদ, আর আমি দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ লঙ্কা গুঁড়ো। ভালোভাবে আলুটাকে এখন আমি ভেজে নেব। আলুটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করব 1 কাপ পনির। পনিরটা দিয়ে আমি আলুটাকে ভালোভাবে ভেজে নেব। পনিরটা যাতে আলুর মধ্যে ভালোভাবে মিক্স হয়ে যায়। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রেখে আমি পনির আর আলুটাকে ভালোভাবে কষে নেব। তো বন্ধুরা, এইভাবে আমার আলু পনির ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে প্যান থেকে কেড়ে নিলাম। তেল দিয়ে দিলাম 2 চামচ। এর মধ্যে আমি দিয়ে দিলাম 2টি তেজপাতা। এর মধ্যে দিয়ে দেবো কিছু গরম মশলা। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কাজু, পোস্ত, চারমগজ বাটাটা। গ্যাসের ফ্লেমটা লো করে ভালোভাবে ভেজে নেব মশলাটাকে। এর মধ্যে এখন আমি দিয়ে দিলাম 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ এর মধ্যে নুন দিয়ে দিলাম, আর আমি দিয়ে দেবো 1 চামচ এর মধ্যে হলুদ। নুন, হলুদ আর লঙ্কা বাটা দিয়ে ভালোভাবে এটাকে কষে নেব। মশলাটা আমার কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এর মধ্যে টমেটোর পিউরিটা দিয়ে দেবো। টমেটো পিউরিটা দিয়েও এখন আমি ভালোভাবে কষে নেব আর একটু মশলাটাকে। জল দিয়ে দিলাম। যে জারটার মধ্যে আমি মশলাটা বেটেছিলাম তার মধ্যেই 1 কাপ জল দিয়ে আমি মশলাটার মধ্যে দিয়ে দিলাম গ্রেভির জন্য। গ্যাসের ফ্লেমটা লো করে দেব। আর এখন এটাকে ভালোভাবে কষে নেব। আর একটু আধা কাপের মতো জল আরও দিয়ে দিলাম। আর এখন আমি এর মধ্যে অ্যাড করব গরম মশলা। 1 চামচ গরম মশলা দিয়ে দিলাম। আর লো ফ্লেমে মশলাটা এখন আমি ছেড়ে দেব। আর এখন আমি পটলগুলো যে ভেজে নিয়েছি তার মধ্যে পুরটা ভালোভাবে ভরে দেব।
সবগুলো পটলের মধ্যে পুরটা এইভাবে দিয়ে দেবো, ভরে নেব। পুরটা যেমন উপর পর্যন্ত ভরা থাকে, এইভাবে আমি পুরটা ভরে নেব। আর এখন পটলের মাথাটা দিয়ে এইভাবে স্টিক দিয়ে এটা মুখটা বন্ধ করে দেব। সবগুলো পটলের সেই একই সেম প্রসেসে আমি পুরটা ভরে নেব। পুরটা ভরে পটলের যে মাথাটা উপরে লাগিয়ে দিয়ে টুথপিক দিয়ে মুখটা ভালোভাবে বন্ধ করে দেব। দেখুন এইভাবে আমার সবগুলো পটলকে সেম প্রসেসে পুর ভরে তৈরি করে নিয়েছি। এদিকে গ্রেভিটাও আমার তৈরি হয়ে গেছে, ভালোভাবে মশলাটা আমার কষা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো 1 চামচ চিনি। চিনি দিয়ে একটু ফুটে আসলেই এখন আমি পটলগুলোকে গ্রেভির মধ্যে দিয়ে দেব। সবগুলো পটলকে ধীরে ধীরে গ্রেভির মধ্যে দিয়ে দিলাম, আর একটু নাড়াচাড়া করে নেব এইভাবে। আর এইভাবে আমার পটলের দরমা রেডি হয়ে গেছে বন্ধুরা। দেখুন এর কালারটা যত সুন্দর এসেছে, গন্ধটাও খুব সুন্দর বের হচ্ছে। এর উপর এখন আমি দিয়ে দিলাম কস্তুরি মেথি, গন্ধটা আর একটু ভালো বের হবে, আর কস্তুরি মেথির টেস্টটাও খুব সুন্দর লাগে। তো বন্ধুরা এইভাবে আমার পটলের দোরমা তৈরি হয়ে গেছে। এইবার এখন আমি এটাকে গরম গরম সার্ভ করলাম। বন্ধুরা এই পটলের দোরমাটাকে আপনারা অবশ্যই ট্রাই করুন। এটা আপনারা গরম ভাতে, ফ্রাইড রাইসের সঙ্গে কিংবা রুটির সঙ্গেও এটা আপনারা পরিবেশন করতে পারেন। খুবই টেস্টি এই রেসিপিটা। তো বন্ধুরা এই রেসিপিটাকে আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর বন্ধুরা এটা নিরামিষ রেসিপি, আপনারা যে কোনো পুজোতেও এই রেসিপিটা বানাতে পারেন। আর রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই